গুড ইভিনিং। পড়ছি আজকের দ্বিতীয় পাতার বিশেষ বিশেষ খবর। আজকের সংবাদ শিলচর, সোমবার 6 জানুয়ারি 2025। আজকের বিশেষ বিশেষ খবর হলো ভয়াবহ তুষার ঝড়ের কবলে মার্কিন মুলুক, ঘরবন্দি 6 কোটি মানুষ। বিপর্যয়ের আশঙ্কায় জরুরি অবস্থা জারি, বন্ধ বিমান এবং ট্রেন আমেরিকায়। ভয়াবহ তুষার ঝড়ের কবলে মার্কিন যুক্তরাষ্ট্র, এর ফলে ঘরবন্দি হয়ে পড়েছেন প্রায় 6 কোটি মানুষ। জাতীয় আবহাওয়া সার্ভিস জানিয়েছে ঝড়ের কারণে দেশটি বিভিন্ন অঞ্চলে মারাত্মক তুষারপাত এবং কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হতে পারে। জানা গেছে আর্কটিক অঞ্চলের শীতল বায়ু অঞ্চলে মেরু ঘূর্ণির কারণে এই ঝড়ের সৃষ্টি হয়েছে। বিপর্যয়ের আশঙ্কায় ইতিমধ্যেই কেন্টাকি এবং ভার্জিনিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি এয়ার স্ট্রাইক, মৃত 70। রাষ্ট্রপুঞ্জে কান্নায় ভেঙে পড়লেন প্যালেস্তাইনি রাষ্ট্রদূত, সংঘাত বন্ধের আহ্বান। কাতারের দোহায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই গাজায় ফের ইসরায়েলের এয়ার স্ট্রাইক। শনিবার গভীর রাতে চালানো এই বিমান হামলার মৃত্যু হয়েছে 70 জনের, নিহতদের মধ্যে 2 শিশু রয়েছে। ইসরায়েলি বিমানগুলো পথচালিত সাধারণ মানুষ, যানবাহন এবং বাড়িঘর লক্ষ্য করে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। প্রসঙ্গত, যুদ্ধবিরতি নিয়ে দোহায় কাতার, মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল এবং হামাসের মধ্যে আলোচনা হলেও কোনো সমাধান পৌঁছয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণ নিঃশেষ করার আগে যুদ্ধবিরতি নিয়ে ভাবা হবে না। এদিকে এই আলোচনার মধ্যেই হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলি সেনার মহিলা সদস্য লিরি আল-বাগের ভিডিও প্রকাশ করেছে হামাস। এতে ওই বন্দীর ওপর অত্যাচারের বর্ণনা তুলে ধরা হয়েছে, যা ইসরায়েলি জনগণকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্কে পরিণত ভারত, বললেন নরেন্দ্র মোদী। নতুন বছরের শুরুতেই রেকর্ড গড়ল ভারত, বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক পরিণত হল ভারত। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইনের দিল্লি গাজিয়াবাদ মিরাট রুটের নম ভারত করিডোরের একটি অংশের উদ্বোধন করেন। এর ফলে 1000 কিলোমিটারেরও বেশি বিস্তৃত হল ভারতের মেট্রো নেটওয়ার্ক। মোদী দিল্লি গাজিয়াবাদ মিরাট এর কথাগুলো তুলে ধরেছেন। রিপোর্ট এসেছে যোগসংকে। পাকিস্তানে বালুচ বিদ্রোহীদের হামলায় আধা সেনা সহ মৃত 6। রুশ ভূখণ্ডে ঢুকে কিম সেনাকে মারধর জেলেনস্কি বাহিনীর। রাশিয়া ইউক্রেন যুদ্ধের তৃতীয় বছরে এসে যুদ্ধের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ইউক্রেনীয় সেনারা বর্তমানে রাশিয়ার কার্স অঞ্চলে ভয়াবহ আক্রমণ চালাচ্ছে, যার ফলে ওই অঞ্চলের পরিস্থিতি মারাত্মক হয়ে উঠেছে। এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এই অঞ্চলে তাদের সেনারা রুশ ও উত্তর কোরিয়ার যৌথ বাহিনীকে পর্যুদস্ত করে দিয়েছে। প্রিয়ঙ্কার গালের মতো চকচকে রাস্তা তৈরি করব, বিতর্কিত মন্তব্য দিল্লির বিজেপি প্রার্থীর। দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী রমেশ বিদুরির বিতর্কিত মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে। শনিবার এক প্রচার সভায় বিদুরি দাবি করেছেন, বিধানসভা নির্বাচনে জয়ী হলে প্রিয়ঙ্কা গান্ধীর গালের মতো চকচকে রাস্তা তৈরি করে দেব। এই মন্তব্য শোনা মাত্রই রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। কংগ্রেস ও আম আদমি পার্টি উভয়ই বিদুরির বিরুদ্ধে সুর চড়িয়েছেন। 1 বছরে দেশে স্কুলে ভর্তির সংখ্যা কমেছে 37 লক্ষ, দাবি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্টে। হরিয়ানায় 700-র বেশি স্কুলে
নেই ছাত্রীদের জন্য শৌচালয়। তিরুপতি মন্দিরে এক বছরে আয় ১,৩৬৫ কোটি টাকা। সিরিয়ায় নতুন সূর্যোদয় হচ্ছে, দাবি এরদোগানের। অবৈধ বসবাস ১৩২ বিদেশি নাগরিককে ফেরত পাঠালো দিল্লি। বৈধ নথি ছাড়াই দীর্ঘদিন ধরে দিল্লিতে বসবাস অভিযান চালিয়ে এমনই ১৩২ জন বিদেশি নাগরিককে ফেরত পাঠালো দিল্লি পুলিশ। জানা গিয়েছে ১৩২ জনের মধ্যে ১১৬ জনই নাইজেরিয়ার নাগরিক, ৭ জন আইভরি কোস্টের নাগরিক, গিনি ও উজবেকিস্তানের ৩ জন করে নাগরিক, ঘানা ও উগান্ডা থেকে ২ জন করে এবং সেনেগালের ১ জন নাগরিক ছিলেন। এছাড়া ৫ নাইজেরিয়ান ও ৩ মহিলা উজবেকিস্তানের নাগরিক। শেষ হলো আজকের সন্ধ্যার দ্বিতীয় পাতা থেকে বিশেষ বিশেষ খবর। ধন্যবাদ।